মানে ব্যাপারটা কি বলতো, আলু কাবলি বেশি মশলা দিয়ে মাখলে যেমন হয় না, ব্যাপারটা ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে পার্থদা। ব্যাপারটা হচ্ছে এইখানে কিন্তু সময়টা দিতে হবে, মশলা দিয়ে আরামসে যে মাখার সময়টা দিতে হবে। সময় দিলে সবই হবে। একটা কথা তোমরা মনে রাখবে যে ধৈর্য সম্রাটের মুকুট পরায়, এটা একদম পারফেক্ট কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মোমেন্ট ক্রিয়েট না করে মোমেন্টের জন্য ওয়েট করতে হবে। অপেক্ষা করতে করতে আমরা এগোচ্ছিলাম আস্তে আস্তে। আমাদের সঙ্গে ট্রিপে এসছে, তোমার নাম কি? সুশোভন এসছে, আর মন্দারদা আমাদের সঙ্গে এবার ফার্স্ট ট্রিপ করছে মঙ্গলাজড়ি। বলো ফার্স্ট ডের এক্সপিরিয়েন্স কেমন ছিল একটু বলো। ফার্স্ট ডে ভাবিনি এতটা এক্সপিরিয়েন্স করবো কখনো। আচ্ছা, জীবনে প্রথম টাইম একদম করে এসেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যা পেয়েছি বেস্ট আমার লাইফে এখনো পর্যন্ত। ভাল লাগছে তো? একদম এনজয় করছি পুরো জিনিসটাকে। থ্যাংক ইউ। মন্দারদা বলো। আমি একটাই কথা বলতে চাই, বেশি কথা বলবো না, একটা ছোট্ট কথা বলবো যে পাখির স্বর্গরাজ্য একে যে কেন বলা হয় সেটা আমি কালকে এসে বুঝতে পারছি। ব্যাস এইটুকুই। যারা বার্ড লাভার আছে, যারা বার্ড ফটোগ্রাফি করেন, আমার মতে এই জায়গাটা একবার ঘুরে যান, মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে যাবে। এটা তুমি ঠিক কথা বলেছো, একদম পারফেক্ট কথা বলেছো দাদা। কারণ এখানে বলো, এত প্রজাতির পাখি একসাথে, এটা কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না। অল ওভার এশিয়াতেও যদি আমি দেখা যায় তো এখানে এত প্রজাতি। আর সব থেকে ভালো যারা দেখো দেখা যায় আমরা হয়তো জানি না, দেখা যায় এমন কিছু জায়গা আছে যেগুলো আনএক্সপ্লোরড। এখানে কি বলতো, এখানে ন্যাচারাল সেটআপে ওয়েটল্যান্ড বার্ডের তুমি অ্যাকশনটাকে খুব ভালোভাবে ক্যাপচার করতে তোলা যায়। এবার অনেক আর জায়গা আছে যেমনি সাপ্তাহ, সেখানে হাইট ক্রিয়েটেড। ফটোগ্রাফারদের যেটা দরকার সেটা হলো ব্যাকগ্রাউন্ড। এখানে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, অসাধারণ হচ্ছে, অসাধারণ। মানে ব্যাকগ্রাউন্ডটা কি, ব্যাকগ্রাউন্ডটা এখানে ন্যাচারাল। এবার অনেক জায়গা আছে লাইক তামহিনী আছে, সাত্তাল আছে, যেগুলো তুমি ওগুলো হাইটটাকে সেট আপ করা, তুমি ওখানেও ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। কোনো ফ্যাক্টর নয়, তুমি চেয়ারে বসো, ট্রাইপড লাগাও, ছবি তুলে যাও। প্রত্যেকটা 100 তো আমাদের স্টেটের বাইরে না, আমি আমাদের স্টেটের কথা বলছি, একদম পাশে। আমাদের স্টেটেও আছে, স্টেট থেকে একদম ডিসক্লোজ করা উচিত না, আমাদের স্টেটে ওরকম জায়গা আছে। দেখো একটা কিন্তু ধরার চেষ্টা করছে, আর একটা কিন্তু একটাকে দেখছে। হবেই এখানে কিন্তু, হ্যাঁ এখানে হবেই। চলো 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 ইয়ে ধরেছে, হ্যাঁ মাছ ব্যাং ধরেছে, মাছ ধরেছে দেখলাম তো আমি, মাছ। হ্যালো গাইজ অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিপ্লব ব্যানার্জি ওয়াইল্ড লাইফ। তো চলো আজকে যে ব্লগ বা ভিডিও সেটা শুরু করা যাক। আজকে আমাদের মঙ্গলাজড়ির সেকেন্ড ডে, আর সেকেন্ড ডেতে এখন আমাদের ফার্স্ট সেশন, তাই তো? আমরা এখন বোটে উঠবো, সো তৈরি হচ্ছি। আজকে আমার সঙ্গে দীপঙ্কর দাও রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি এখন বোটে উঠবো। আমরা এখন আজকে দেখি যে দীপঙ্করদার সাথে যদি বোটে উঠতে পারি, একটা সেশনও করতে পারি। ফাইনালি আমরা উঠে গেছি বোটে, আর আজকের সাফারি স্টার্ট হলো। এই সবে শুরু করলাম, আশা করব আজকেও বেশ ভালো অ্যাকশান হবে এবং ভালো ছবি তুলব, ভালো ভিডিও করার টার্গেট নিয়ে রয়েছি। আর তারই সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকেও কয়েকটা কথা বলি। অবশ্যই সেফটি পারপাস তোমরা অবশ্যই এক্সট্রা ব্যাটারি ক্যারি করবে, এক্সট্রা মেমোরি কার্ড ক্যারি করবে।
আমি যেটা দেখলাম কালকে বিকেলে অ্যাকশনের ছবিটা তোলার পর এখানে যে ধরনের অ্যাকশন হয়েছে, পার্পেল হেরনটা যখন স্নেকটাকে ক্যাচ করেছিল কমসে কম 45 মিনিটস, 45 মিনিট পর্যন্ত, হ্যাঁ 45 মিনিট পর্যন্ত ছিল। এবার তোমাদের যদি 64 বা 128 জিবি হয়, হয়তো সেটা ক্লিক করে শেষও হয়ে যেতে পারে কার্ড। মানে এত ছবি, এত ভিডিও হচ্ছে আর কি। মানে আস্তে আস্তে পার্থদা, তুমি তো আজকে আমার সঙ্গে আছো, তুমি তো জানোই আস্তে আস্তে কেমন টেনে তুললো মালটাকে। হ্যাঁ সুন্দর, মানে কালকে কমসে কম 150-250 শট নেওয়া হয়েছে ওর পিছনে। 250 তুমি নিয়েছো, আমি তো 1800-র উপরে শট, তার বেশি গেছে। আমি 1800-র উপরে শট নিয়েছি। ভিডিও গেছে কতগুলো ভিডিও নেওয়া হয়েছে, মানে প্রত্যেকে নিয়েছে, এত ভালো অ্যাকশন হয়েছে। তো তার জন্যই তোমাদেরকে বলছি, ক্যামেরার এক্সট্রা ব্যাটারি আর একটা এক্সট্রা মেমোরি কার্ড অবশ্যই ক্যারি করবে। সঙ্গে ছবি স্টোর করার জন্য একটা হার্ড ড্রাইভও ক্যারি করবে ফর সেফটি পারপাস। আর আজকেও এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে, আমাদের সাফারি স্টার্ট হয়েছে। আমাদের পেছনে 2টো বোট আছে আমাদের টিমের, সামনে 2টো বোট আছে। টোটাল আমরা 10 জন এসছি, তো 10 জনে 5খানা বোট আমরা নিয়েছি আর কি, সেটা তোমাদেরকে আমি বলছি। আর কালকের যে ট্রিপ ছিল বা সাফারি ছিল, সেটা তো অলওয়েজলি শুধুমাত্র সাকসেসফুল হয়েছে পার্পেল হেরনটার জন্য। আর তার সঙ্গে সঙ্গে আমার 3 বছরের স্বপ্ন ছিল ফ্যালকেটের ডাকের অসাধারণ ছবি প্রত্যেকে আমরা পেয়েছি। তো কালকে আমি বালিয়াদার বসেছিলাম সেকেন্ড হাফটা গৌতমদার সাথে। তো বালিয়াদা আমাদেরকে যেটা বলছিল যে ফ্যালকেটের ডাকের ছবি হলেও হতে পারে। আমি এখনো ফ্যালকেটেড পাইনি। পাওনি? না, কালকেও ফ্যালকেটেডটা করতে গিয়ে ডাটারে আটকে গেলাম। তুমি ডাটারে আটকে গেছিলে? 2টো বোটই ডাটারে ছিল কালকে। বাই দা ওয়ে, আজকে সকালবেলা আমি উঠে দেখছি প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা। চারদিকে এখন কুয়াশা আছে, আর লাইট আস্তে আস্তে হয়তো উঠেও যাবে আর একটু পরে। আমরা একদম 6টার মধ্যে ঢুকে টোটালি বোটে অলরেডি নেমে পড়েছি, এবং বোটে নেমে আস্তে আস্তে বোট আমাদের এগিয়ে যাচ্ছে। দেখা যাক সকালে কেমন অ্যাকশনের ছবি হয়। যে সমস্ত ছবি আর ভিডিওগুলো পাবো, সেগুলো আমি সব তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নেব। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। সো গুড মর্নিং, আমি আজকে বিপ্লবের সঙ্গে একই বোটে আছি। আজকে ব্যাপারটাকে এক্সপিরিয়েন্স করব, কারণ মংলা জড়িয়ে আমার এই ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম এসছো তাই তো দাদা? তো এবার আচ্ছা, তারপর বলো। খুবই ভালো লেগেছে। ফার্স্ট ডে তো সাফারি, 2টো সাফারি যেটা করলাম, হ্যাঁ, বিফোর লাঞ্চ অ্যান্ড পোস্ট লাঞ্চ খুবই ভালো লেগেছে, এবং পোস্ট লাঞ্চ তো অসাম ছিল কালকে। কিন্তু একটাই এখন ক্ষোভ, এখন চাইছি আইবিসকে, চাইছি আইবিসের ক্যাচ হবে ঠিক আছে। আর মঙ্গলাজুড়ি চাপ নেই, মঙ্গলাজুড়ি কোনোদিন কাউকে নিরাশ করেনি, আনপ্রেডিক্টেবল, একদম ক্লিয়ারলি আনপ্রেডিক্টেবল। আরে কালকে কে বুঝতে পেরেছিল যে অত সুন্দর একটা অ্যাকশন হবে দাদা? একদম সারা দিন পর মঙ্গলাজুড়ি কালকে মন ভরিয়ে দিয়েছে। সকাল থেকে যেখানে আমরা প্রায় সবাই, কিন্তু দেখো প্রত্যেকটা অ্যাকশন কিন্তু অনেকগুলো হওয়ার মোমেন্ট হয়েছে। পাখিগুলো কিন্তু কয়েকটা পার্পেল হেরন কিন্তু ক্যাচ মিসও করেছে। হ্যাঁ, মিস করতে করতে যেটাতে মানে লেগেছে সেটাই সব থেকে ভালো হয়েছে কিন্তু। হ্যাঁ, কালকে 2টো ক্যাচে ছিল, একটা ফিশ একটা স্নেক। হ্যাঁ, তো ফিশেরটা হয়েছে কিন্তু অতটা মানে মন খুশি করা হয়নি, কিন্তু স্নেকেরটা একদম সুন্দর। তবে আজকে যদি পার্পেল হেরন বড় ভালোই মাছ ধরে, আবার আগের বার যেমন ধরেছিল, আগের বার যখন এসেছিলাম না, হ্যাঁ ঠিক কিছু না হলেও ধরো মাছটা 1.5 থেকে 2 ইঞ্চি সাইজ হবে। বাবা, বড় ফালুই মাছ ধরেছে, সে গিলতে পারছে না, মানে ঠোঁটে নিয়ে এরকম ঝাঁকাচ্ছে আর কাদা ফাদা ছিটকাচ্ছে। ওই টাইপের অ্যাকশন হওয়া তো দরকার। আর আইবিস যেন অবশ্যই সাপ ধরে বলো আজকে। আর আইবিস সাপ ধরার সাথে সাথে যেন ব্রাহ্মণী গাইডের সাথে ফাইটটাও হয়। আজকে তো ব্রাহ্মণী গাইড দেখলে, হ্যাঁ, ওই তো নামার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী গাইড দেখলে, ওই দেখো দর্শন হয়। তার মধ্যে দেখো অলরেডি আমরা ডাক দেখতে পাচ্ছি, নর্দার্ন সভেলার দেখতে পাচ্ছি, নর্দার্ন পিন্টেল দেখতে পাচ্ছি, পার্পেল হুরেন বা পার্পেল সম্পেন দেখতে পাচ্ছি। পার্পেল সম্পেন তো কমন, এই বাকি যে শীতের পরিযায়ী যে পাখিগুলো, সেগুলো তো আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে তুমি তো ফার্স্ট টাইম মঙ্গলাজুড়ি এলে, পাখি কেমন দেখলে? কত পাখি দেখেছো বলো? না, যদি আমি ভ্যারাইটির দিক দিয়ে তুলনা করি, তাহলে আমাদের কাছাকাছি স্পট হচ্ছে পূর্বস্থলী। আমরা যদি পূর্বস্থলী আর মংলাজুড়িকে কম্প্যারিজন করি, তাহলে পূর্বস্থলীর 2 দিনের যা এফর্ট, আমার মংলাজুড়িতে 15 মিনিটে ওই এফর্টটা হয়ে যায়। একদমই তাই। এবার ওই যে গৃহরণ যাচ্ছে দেখো। হ্যাঁ, এবার অ্যাকশন ফটোগ্রাফির জন্য অবশ্যই। কিন্তু তুমি যদি প্রেফার করো না, আমি বলছি তুমি 6 বার পূর্বস্থলী গেলে, তুমি এখানে 2 দিন আসলে,
এনাফ 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 এখানে দুদিন আসলে তোমার enough। মংলাজড়ির হাফ অ্যান আওয়ার পূর্বস্থলীর দুদিনের সমান। আমি যদি স্টিল নিতে চাই, এটা একদম বাস্তব কথা, আমি যদি স্টিল জাস্ট পোর্ট্রেট Sorry। ছবি তুলবো, তাহলে আমার এখানে যা সিরিজ আছে, যা ভ্যারাইটি আছে, মোটামুটি আধ ঘন্টায় আমার কভারেজ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার মংলাজড়ি যেই জন্য বিখ্যাত, অ্যাকশন, এখন ওয়েট করে আছি আরও কিছু ভালো ভালো অ্যাকশনের জন্য, কিছু ভালো ভালো ফ্লাইংয়ের জন্য। ঠিক আছে, তারপর দেখা যাক আর কি হয়। হ্যাঁ আমি প্রায় ভেতর দিকে এগিয়ে এসেছি আর অ্যাকশানের জন্য অপেক্ষা করছি যে কখন কোনো অ্যাকশান হবে। আমি আমার ক্যামেরা বের করে রেখে দিয়েছি যে অ্যাকশান হলেই আমি ছবি তোলা স্টার্ট করব। দেখা যাক আজকে সেকেন্ড ডের ফার্স্ট সাফারিতে কখন অ্যাকশান হয়। কালকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই আজকে আমি মুখটা ঢেকে রেখে দিয়েছি। আর আস্তে আস্তে বোট সামনের দিকে এগোচ্ছে। এখন দেখা যাক কেমন কি ছবি হয়। আশা করি আজকে খুব ভালো ছবি আর ভালো ভিডিও হবে, আর সারা দিনটা খুব ফাটাফাটি কাটাবো, খুব ফাটাফাটি কাটাবো। খুব ঠান্ডা লাগছে গাইস, খুব ঠান্ডা লাগছে। পার পেলে রন, পার পেলে রন। ও দেখো উড়ে যাচ্ছে। এখন একটু আর একটু পর একটু হালকা লাইটটা উঠলে শুরু হবে, হালকা লাইট উঠলেই শুরু হবে। এই তো বালিয়াদা সিগন্যাল দিয়ে দিয়েছে, বোট কিন্তু এগোচ্ছে। মনে হচ্ছে অ্যাকশান হয়েছে, মনে হচ্ছে অ্যাকশান হয়েছে সকাল সকাল। দেখি যদি ছবিটা পেয়ে যাই খুব ভালো হবে। আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে পার্পেলের ওনারই অ্যাকশান হয়েছে। দেখি সামনে যাই। চলো 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 দাদা, চলো আস্তে 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 এগোনো যাক। ওই তো দেখতে পেয়েছো কোনটা? সোজা 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 দেখো, সোজা তোমার সোজা দেখো যাচ্ছে। ওই তো ওই তো, হ্যাঁ 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 হ্যাঁ। ওই ডিপিটার জাস্ট এরকম, ডিপিটার বাঁ দিকটাতে, বাঁ দিকটাতেই। বাঁ দিকটাতে অ্যাকশনটা হয়েছে। যাই হোক, কি আর বলবো, সকাল সকাল পাখিটা ধরেছিল কিন্তু খুব তাড়াতাড়ি খেয়েও নিল। ঠিক আছে, সামনে আবার যাচ্ছি, দুটো আইবিস রয়েছে দেখতে পাচ্ছি। কালকে থেকে আইবিসের কোনো অ্যাকশন পাইনি, তো আজকে একটু আইবিসের টার্গেট রয়েছে। এবার আইবিসের পাশাপাশি পার্পেল হেরনও রয়েছে একটা, যদি তারও অ্যাকশন হয় খুব ভালো লাগবে। আর সূর্য অলরেডি উঠতে শুরু করে দিয়েছে, হালকা হালকা উঠছেও। আইবিসের পাশাপাশি পার্পেল হেরনও রয়েছে আর দুটো আইবিস রয়েছে। এখানে আমরা কিছুক্ষণ আগে ওয়েট করে নিই। ব্ল্যাক হেডের আইবিসের জন্য ওয়েট করতে করতে হঠাৎ করে একটা পেরিগেন ফ্যালকন আমি দেখতে পেলাম। পেরিগেন ফ্যালকন এবং মঙ্গলাজড়িতে এসছে। বোট খুব তাড়াতাড়ি এগিয়ে আসলো এবং পেরিগেন ফ্যালকনের কিছু ছবি তুললাম, কিন্তু একটা ব্যাড লাক হচ্ছে পেরিগেন ফ্যালকনটার মুখটা একটু অন্যদিকে ঘুরেছিল। দূরে হয়তো আবার কোথাও একটা গিয়ে বসেছে, আমরা এখন সেদিকেই যাচ্ছি। আর প্রত্যেকটা বোট পেরিগেন ফ্যালকনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তবে বেশিক্ষণ টাইম দেয়নি, আমি বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। সকালবেলা অবশেষে পেরিগেন ফ্যালকনের কয়েকটা শট হলো, বসে থাকা শট আর কি। সামনের দিকে এগিয়ে এসেছি, আবার আমরা পেরিগেন ফ্যালকনটাকে ট্র্যাক করে সামনের দিকে এগিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, দেখা যাক এখন কেমন ছবি হয় পেরিগেন ফ্যালকনের। ফ্যালকনটা খুব একটা ভালো অ্যাঙ্গেলে বসে আছে, দেখি কেমন ছবি তুলতে পারি। সামনে তো আগে 4টে বোট এগিয়ে গেছে, আমাদের বোটটাই সব থেকে লাস্ট আছে। দেখা যাক কেমন ছবি হয়।
পেরিগেন ফ্যালকনটাকে আমরা ট্র্যাক করে এলাম ফাইনালি। খুব ভালো ছবি আর খুব ভালো ভিডিও পেয়েছি। জাস্ট মর্নিংটা আমেজিং হলো টোটালি, আর কি বলবো। পেরিগেন ফ্যালকন দিয়ে শুরু হলো, আর ঢোকার সময় আমি ব্রাহ্মণী কাইটও দেখতে পেয়েছি আজকে। সঞ্জয়দার টিপসটা আজকে কাজে লাগলো, কেননা সঞ্জয়দা বলছিল যে শুক্রবার করে আমরা ট্রাই করে নিয়েছি, পেরিগেন ফ্যালকন আসছে না। এবার কেন আসছে না বা কী কারণে আসছে না, হয়তো আসছে অন্য কোথাও বসছে, আমাদের চোখে পড়েনি। কালকে আমাদেরও চোখে পড়েনি, কালকে শুক্রবার ছিল, আর দাদাদেরও হয়তো চোখে পড়েনি। বাট মনে হচ্ছে আবার কোনো একটা অ্যাকশান হয়েছে, তার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, অ্যাকশান হয়েছে। সকালটা যেভাবে শুরু হচ্ছে মনে হচ্ছে খুব ভালো ছবি হবে, তো আস্তে আস্তে যাই, দেখি। অ্যাকশান হয়েছে, অ্যাকশান হয়েছে। এই যে বোট ঢুকছে দেখো, অ্যাকশান তো হয়েছে, সিরিয়াসলি অ্যাকশান হয়েছে। হ্যাঁ, তো চলো যাই, দেখি কিসের অ্যাকশান হয়েছে। আমার মনে হচ্ছে পার্পেলেরনের অ্যাকশান হয়েছে হয়তো, বা পার্পেলেরন হলেও হতে পারে, আবার সেটা ব্ল্যাক হেডের আইবিসও হতে পারে। এখান থেকে বোঝা যাচ্ছে না, অনেকটা দূরে আমরা আছি। বোট আস্তে আস্তে সব এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি, বোট খুব জোরে চলছে। তো চলো যাওয়া যাক। আর আজকে এক্সাইটমেন্টটা একটু বেশি, কেননা সকালবেলা এসেই পেরিগেন ফ্যালকনের খুব ভালো ছবি আর ভিডিও পেয়েছি। যে ছবি আর ভিডিওগুলো আমি পেয়েছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। একটু তাড়াতাড়ি কথা বলছি কারণ আজকে একটু এক্সাইটেড আছি। আর পার্পেল হেরনের অ্যাকশান হয়েছে, আমরা যাচ্ছি পার্পেল হেরনের ওখানে। কিছু তো একটা ধরেছে মনে হচ্ছে, দেখা যাক, আস্তে আস্তে যাই। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা তোমরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি স্টার্ট করছো বা মনে করছো যে ওয়েটল্যান্ডের বার্ড শ্যুট করবে, আমি অবশ্যই তোমাদেরকে মঙ্গলাজোড়ির জন্য সাজেস্ট করব যে তোমরা এসে মঙ্গলাজোড়ি করো। আর আবারও বলছি, ফেব্রুয়ারিতে আমাদের আরও একটা ট্রিপ আছে মঙ্গলাজোড়ির, সেখানে আমরা 2 দিন মঙ্গলাজোড়ি করব আর 1 দিন চিল্কা করব। যারা যারা আমার সঙ্গে বা আমাদের সঙ্গে ট্রিপে জয়েন করতে চাও তারা নিচের দেওয়া ডিটেলসে অবশ্যই যোগাযোগ করবে। আর চিল্কার কাছাকাছি যে সুন্দর হয় তোমার ফ্লেমিঙ্গো, হ্যাঁ সেটা বলে দাও। হ্যাঁ, সে তো হবেই। আমরা তো যেখানে ল্যান্ডস্কেপে পাবে, আমরা তো চিল্কাতে যাবো মেইনলি ফ্লেমিঙ্গোর জন্যই চিল্কাতে যাচ্ছি আর কি ফেব্রুয়ারিতে। তো চলো না, যাওয়া যাক না আস্তে আস্তে। ভালো ছবি হবে, ভালো ভিডিও হবে। তো এখনো পর্যন্ত আজকে সকালটা খুব ভালো যাচ্ছে ঠাকুরের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। আজ আমাদের ওয়েলকাম কে করেছে ব্রাহ্মণী গাইড। ব্রাহ্মণী গাইড ওয়েলকাম করেছে, তার সঙ্গে সঙ্গে দেখো এখন তো পার্পেল হেরনের অ্যাকশন রয়েছে, অ্যাকশন হয়েছে। ব্রেকফাস্ট এনে দিয়েছে পার্পেল হেরন, সরি ফ্যালকন তো ব্রেকফাস্ট এনে দিয়েছে, অবশ্যই। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, ওটাকে ধরতে হবে, না ধরতে পারলে হবে না। অনেকটা টাইম হয়ে গেছে, কিন্তু অনেকটা দূর থেকে আমরা আসছি, ও খেয়েও নিতে পারে, কিন্তু এবার শুধু অপেক্ষা করে দেখতে হবে এখন যে কতক্ষণ টাইম নেয়। কিন্তু যদি পার্পেল হেরন আবার স্নেক ধরে সকালবেলা, আশা করছি ভালো টাইম দেবে আমাদেরকে। খুব ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর মুখটাকে ঢেকে দিই। বোটম্যান দাদারা আমাদের জন্য অনেকটাই ছোটাছুটি করলো, অনেকটাই স্ট্রাগল করলো, কিন্তু বাই দ্য ওয়ে ব্যাড লাক, কোনো ছবি হলো না পার্পেল হেরনটার, কারণ আমরা সামনে আসতে পারিনি। সামনে আসলে অবশ্যই ছবি হতো। ফাইনালি পরে দেখবো গিয়ে। ভালো হয়েছে তো, বোঝা যাচ্ছে না। অনেকটা স্ট্রাগল করার পরে ছবিটা হলো না, কী করবো, জাস্ট ব্যাড লাক ছাড়া আর কিছু বলার নেই। বাট সকালবেলা পেরিগেন ফ্যালকন আমাদের মন ভরিয়ে দিয়েছে। আমরা
এদিক ওদিক ঘুরছি। আজকে যা অ্যাকশানের ফ্রিকোয়েন্সি দেখছি, কিছুক্ষণের মধ্যে হয়তো আবার ভালো অ্যাকশান হবে। এবার বোটটা আস্তে আস্তে এগোচ্ছে, আর পার্পেল হেরন যেটা ছিল মুখে সাপ নিয়ে, সেই পাখিটা ওই পারে টোটালি চলে গেছে, ওদিকটায় চলে গেছে আর কি। তো চলো আস্তে আস্তে আবার এগিয়ে যাই, ঘুরি, আর সমস্ত আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে সেকেন্ড ডে, আর সেকেন্ড ডের এখন ফার্স্ট সেশন চলছে। বাই দ্য ওয়ে, এদিক ওদিক পাখি দেখা চলছে, খোঁজা চলছে যে কোথায় অ্যাকশান হচ্ছে না হচ্ছে। আর বোটম্যান দাদা তো খুঁজছেই, এবং আমরাও লক্ষ্য করছি যদি কোনো জায়গায় অ্যাকশান হয় বা অ্যাকশান পাই, সেখানে ছবি তোলার একটা চেষ্টা করব। এবার দেখা যাক, সামনে তো একটা পার্পেল হেরন বসে আছে দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আমাদের বোটটা ওদিকে এগোচ্ছে। এখানে যদি অ্যাকশান হয়, অ্যান্টি লাইটে ফাটাফাটি অ্যাকশান হবে। এখন শুধু অপেক্ষা করতে হবে যে পাখিটা কোনো কিছু ধরে কিনা, সেটাও দেখতে হবে। কিন্তু কালকে এরকম করতে করতে কিছু অ্যাকশান মিস হয়েছে আর কি। তারপর আস্তে আস্তে কিছু অ্যাকশান যেমন মিস হয়েছে, আর তারই সঙ্গে সঙ্গে লাস্ট মোমেন্টে তো কালকে এন্ড অফ দ্য ডেটে আমাদের ফার্স্ট ডের সেকেন্ড সাফারিতে খুব ভালো অ্যাকশানের ছবি পেয়েছি পার্পেল হেরনের স্নেক নিয়ে। সেগুলো তো তোমরা দেখেইছো, তাও আমি আরও একবার কয়েকটা ছবি তোমাদেরকে দেখিয়ে দিই। আমার তো খুবই ভালো লেগেছে, তবে আজকে সকালে পেরিগ্লেন ফ্যালকনটাও খুব ভালো হয়েছে। সঙ্গে সঙ্গে পার্পেল হেরনের একটা অ্যাকশান মিস হয়ে গেল, মুখে একটা সাপ ছিল। অনেকটা দূরে ছিলাম অবশ্য। বোট নিয়ে আস্তে আস্তেই পাখিটা বেরিয়ে গেছে। বাই দ্য ওয়ে, দেখা যাক কখন আবার অ্যাকশান হয়, সেটার অপেক্ষাতেই রয়েছি। আর সকালে মোটামুটি লাইট উঠে গেছে, বেশ ভালো লাইট উঠে গেছে। এখন ছবি হলে আরও ভালো ছবি হবে। কিন্তু আজকে ঠান্ডাটা একটু বেশিই লাগছে আমার মনে হচ্ছে। আজ ঠান্ডাটা কম, তোমার জ্বর আছে। হ্যাঁ, আজ হাওয়াটা দিচ্ছে না। না না, মানে হালকা কনকনানি হাওয়া ভাবটা দিচ্ছে। রয়েছে, কিন্তু তুমি মোটা জ্যাকেটটা পরে চলে বুঝতে পারছো আমি না। জ্যাকেটটা পরে আছি। কনকনা পাতলা পরতে আমার মতো, আমি এটাই ভুল করেছি যে মোটা জ্যাকেটটা পরে আসলে ভালোই হতো। কানটা ঢেকে রাখ। হ্যাঁ, ঢাকবো, ঢেকে দেবো। এই কথা বলছি বলে এখন খুলে রাখছি। এ দেখো, কথা হয়ে গেছে, আমি এবার ঢেকে চুপচাপ বসে যাবো। হ্যাঁ, ঠিক আছে কেন তো? গলা শুকোবে ঠান্ডাতে, তোমারও ঠান্ডা লাগবে বুঝতে পারছি আমি। ঠান্ডা আমার লেগে কালকে গলা শুকিয়ে যাচ্ছিলে যেমন বারবার, তেমন তোমারও ঠান্ডা লাগবে। কেন আমাদের ওখানে তো এক্সট্রিম লেভেলের ঠান্ডা এখন। হ্যাঁ, এবার সেটা এখানে আমরা এসেছি, এখানে তো এখন বলতে গেলে প্রায় নাতিশীতোষ্ণ ওয়েদার। তবে বেশ ভালোই লাগছে কিন্তু ঘুরতে আর ছবি তুলতে। এই লাইটটা একদম পারফেক্ট। হ্যাঁ, একটাতে হ্যাঁ, ক্যাচ হ্যাঁ, হলে হ্যাঁ। ভিডিও করো শুধু। হ্যাঁ, পুরো সফট লাইট, দারুণ জিনিস, দারুণ লাইটটা, দারুণ লাইট। হ্যাঁ, এরকম জায়গায় হবে একটা শুধু ভিডিও অন করে। একদমই তাই, একদমই তাই, স্টিল নেবেই না। একদমই তাই। পাতুদা, হ্যাঁ হ্যাঁ, ব্রেকফাস্ট করবে নাকি এখন? না না, এখন ব্রেকফাস্ট করাই যাবে না, হ্যাঁ, কারণ এই ফার্স্ট আওয়ারে ম্যাক্সিমাম এই প্রবাবিলিটি দেখো, থাকবে। এই দেখো ব্রেকফাস্ট এখানে এখন। হ্যাঁ, ব্রেকফাস্ট আমাদের ব্রেকফাস্ট ছবিতে, ছবিতে আমাদের বাকিদের ব্রেকফাস্টটা আগে হয়ে যাক, তারপরে আগে আমরা আস্তে ওদের আস্তে হোক। করবো। হ্যাঁ। বোটে তো ব্রেকফাস্ট নিয়ে এসেছি আজকে। এখানে মেন ব্রেকফাস্ট যেটা করতে এসেছি সেটা করব আগে। অবভিয়াসলি একদম ঠিক কথা বলেছো। মানে অনেকে আছে দেখেছি ছবি তুলছি একসঙ্গে, ধরো আমি কারোর নাম করছি না, প্লামেটেড প্যারাকিটের ছবি তুলছি, পাখি সামনে বসে খাচ্ছে, সে জল খাবো বলে এমন শুরু করলো
বাধ্য হয়ে পাখি উড়ে গেল, পাখি তো চলেই গেল, যা যে কটা পাখি নেমেছিল, প্লাস জল খাবো করে মানে এমন এসে শুরু করলো। আমি বলছি তুমি ছবি তোলো, তোমার সামনে এত সুন্দর মেল প্লামেরিটটা কি বসে আছে 5 ফুট দূরে, 5 ফুট দূর, মানে তোমার একদম কাছের মতো ছবি হবে, কাছের মতো ছবি হবে সেরকম জায়গা থেকে। মানে কি বলবো, মানে এগুলো ঠিক নয়। আগে ছবিটা তোলো, ছবি তুলতে তুমি এসছো একটা ছবি তোলার টার্গেট নিয়ে, প্রপার ভাবে আগে ছবিটা তোলো, তারপরে না হয় তুমি এগুলো করবে না। খাওয়ার সঙ্গে প্যাক খাওয়ার আছে, ও ঠিক খেয়ে নেওয়া যাবে, হ্যাঁ সময় করে খেয়ে নেওয়া যাবে, কিন্তু আর এই লাইটে ক্যাচ শট যদি মিস করে যাই তাহলে ওই আক্ষেপ আর থাকবে। ওইখানেও একটা পার্পেলারও রয়েছে, দেখো রেডি হচ্ছে, ও কি সাজছে আর কি, গ্যাস ধরবে প্রত্যেকটা, মানে এখানে অনেকগুলো রয়েছে, এবার কোনটা হবে সেটা ওদিকে তো অনেকগুলো মনে হচ্ছে ওদিকে একটা, বুঝলে? হ্যাঁ 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 মনে হচ্ছে নাকি ফ্যালকন নিচে আছে, হ্যাঁ ফ্যালকন তো নেই কি হবে বামিনী গাইড না? হ্যাঁ বামিনী গাইড এসছে, তো বামিনী গাইড এসছে, চলো যাওয়া যাক। আজকের দিনটা জমবে মনে হচ্ছে তো, মনে তো হচ্ছে। তোমার এক্সাইটমেন্ট কেমন হচ্ছে বলো? একদম 100% এক্সাইটেড। আমিও এক্সাইটেড আছি। কারণ আজ কতটা যেভাবে excited? ওয়েলকাম হয়েছে আর ফার্স্ট আওয়ারটা যেভাবে যাচ্ছে, হ্যাঁ 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 আজকে জমবে। সে তো অবশ্যই। ইচ্ছা আছে আজকে সেকেন্ড হাফটা দীপঙ্কর দার সাথে করার। এখন যদি দীপঙ্কর দা একটুখানি পারমিশন দেয় আমাকে দীপঙ্কর দার সাথে যাওয়ার জন্য, অবশ্যই দীপঙ্কর দার সাথেও যাব, সবার সাথে। দেখো মিলেমিশে এই যে মানে আমরা একসঙ্গে তো সবাই ট্রিপ করছি, পরপর করছি, এই যে মিলেমিশে করার একটা মজা না, এটা মানে আলাদাই একটা অনুভূতি। হ্যাঁ, একে অপরের এক্সপিরিয়েন্সও শেয়ার করা যাবে। তারপর এই যে এই ভিডিওটা হচ্ছে, এটা একটা স্মৃতি হয়ে যাচ্ছে টোটাল, একদম প্রত্যেকটা ট্রিপের একটা করে স্মৃতি হচ্ছে। এইবার আমি তোমাদেরকে আবার কিছু কথা বলি। এখানে ছবি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ফার্স্ট দিনে যদি কোনো ছবি তোমাদের না হয়, ধরো হলো না, কিন্তু মঙ্গলাজুরি কাউকে কোনোদিন খালি হাতে ফেরায় না, হ্যাঁ ফেরায় না। আমি মানে যারা স্টার্ট করছে তাদের ক্ষেত্রেও বলছি, কারণ ওয়াইল্ড লাইফ কিন্তু প্রেডিক্টেবল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েট করবে, আনপ্রেডিক্টেবল মুভমেন্ট পাবে। কালকে যেমন যেটা আমাদের সঙ্গে হলো, সকাল থেকে কোনো অ্যাকশন হচ্ছে না, আমরা ফেড আপ হয়ে গেছি, আমরা মানে চারপাশে যে সমস্ত স্পিসিস আছে ওগুলোকে কভার করছি, কভার করতে করতে হঠাৎ করে অ্যাকশন একটা ফাটাফাটি অ্যাকশন হয়ে গেছে, এবং লাস্ট আওয়ারে 400 খানা ক্লিক বেরিয়েছে অ্যাভারেজে, সবার অ্যাভারেজে বেরিয়েছে। না না খুবই ভালো হয়েছে। তবে আজকেও ব্যাপারটা বেশ মাখো মাখো হচ্ছে। মানে ব্যাপারটা কি বলতো, আলু কাবলি বেশি মশলা দিয়ে মাখলে যেমন হয় না, ব্যাপারটা ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে পার্থদা। ব্যাপারটা হচ্ছে এইখানে, কিন্তু সময়টা দিতে হবে, মশলা দিয়ে আরামসে যে মাখার সময়টা দিতে হবে। সময় দিলে সবই হবে। একটা কথা তোমরা মনে রাখবে যে ধৈর্য সম্রাটের মুকুট পরায়, এটা একদম পারফেক্ট কথা, পারফেক্ট কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মোমেন্ট ক্রিয়েট না করে মোমেন্টের জন্য ওয়েট করতে হবে, তবেই না ছবিটা হবে। চলো মানে কি আছে ওখানে, ওই ব্রাহ্মণী গাইডটাকেই মনে হয় ব্রাহ্মণী গাইডকে চেস করছে না, ব্রাহ্মণী গাইড চলে গেল, ও বাবা উড়ে বেরিয়ে গেল। অতগুলো বোট ঢুকলে ব্রাহ্মণী গাইড উঠবে না? ঠিক আছে চলো, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নয়, হবে হবে, যে পার্থদা হবে, চিন্তা করো না, সেই নিয়ে কোনো চাপ, অত চাপ নেই। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোচ্ছি। অপেক্ষা করতে করতে আমরা এগোচ্ছিলাম আস্তে আস্তে। আমাদের সঙ্গে ট্রিপে এসছে, তোমার নাম কি? সুশোভন এসছে, আর মন্দারদা আমাদের সঙ্গে এবার ফার্স্ট ট্রিপ করছে মঙ্গলাজুরি। বলো ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স কেমন ছিল একটু বলো। ফার্স্ট ডে ভাবিনি এতটা এক্সপিরিয়েন্স করবো কখনো, আচ্ছা, জীবনে প্রথম টাইম একদম করে এসেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যা পেয়েছি বেস্ট আমার লাইফে এখনো পর্যন্ত। ভাল লাগছে তো? একদম এনজয় করছি পুরো জিনিসটাকে। থ্যাংক ইউ। মন্দারদা বলো। আমি একটাই কথা বলতে চাই, বেশি কথা বলবো না, একটা ছোট্ট কথা বলবো, যে পাখির স্বর্গরাজ্য একে যে কেন বলা হয় সেটা আমি কালকে এসে বুঝতে পারছি, ব্যাস এইটুকুই। যারা বার্ড লাভার আছে, হ্যাঁ, যারা বার্ড ফটোগ্রাফি করেন, আমার মতে এই জায়গাটা একবার ঘুরে যান, মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে যাবে। এটা তুমি ঠিক কথা বলেছো। একদম
একদম পারফেক্ট কথা বলেছো দাদা। কারণ এখানে হ্যাঁ বলো। এত প্রজাতির পাখি একসাথে, এটা কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না, কোথাও দেখা যায় না। অল ওভার এশিয়াতেও যদি আমি দেখা যায় তো এখানে এত প্রজাতি। আর সব থেকে ভালো যারা দেখো দেখা যায় আমরা হয়তো জানি না, না না দেখা যায়। এমন কিছু জায়গা আছে যেগুলো আনএক্সপ্লোরড। এখানে কি বলতো, মানে এখানে এখনো publish হয়নি ন্যাচারাল ঠিকঠাক। সেটআপে ওয়েটল্যান্ড বার্ডের তুমি অ্যাকশনটাকে খুব ভালোভাবে ক্যাপচার সুন্দর করতে তোলা পারো। যায়। এবার সবথেকে বড় অনেক কথা, আর জায়গা আছে যেমনি সাততাল, সেখানে হাইট ক্রিয়েটেড। ফটোগ্রাফারদের যেটা দরকার সেটা হলো ব্যাকগ্রাউন্ড। এখানে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, অসাধারণ হচ্ছে, না, না, এটা- অসাধারণ। মানে ব্যাকগ্রাউন্ডটা কি, ব্যাকগ্রাউন্ডটা এখানে ন্যাচারাল। ন্যাচারাল natural। এবার অনেক জায়গা আছে লাইক তামহিনী আছে, সাততাল আছে, যেগুলো তুমি ওগুলো হাইটটাকে সেট আপ করা, তুমি ওখানেও ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। কোনো ফ্যাক্টর নয়, তুমি চেয়ারে বসো, ট্রাইপড লাগাও, ছবি তুলে যাও। প্রত্যেকটা 100 আউট অফ 100 তো আমাদের স্টেটের বাইরে না, আমি আমাদের স্টেটের কথা বলছি, একদম পাশে। আমাদের স্টেটেও আছে। আমাদের স্টেট থেকে একদম পাশে। ডিসক্লোজ করা উচিত না, আমাদের স্টেটে ওরকম জায়গা আছে যেখানে পুরো সেটআপ তৈরি করা, তুমি জাস্ট বসো আর ক্লিক করো। কিন্তু ওটা ডিফারেন্সটা কি, তোমার ক্রিয়েটিভিটি থাকবে। এই যে তুমি খুঁজে পাখিটাকে স্পট করে তার ছবিটাকে যে নিচ্ছ, তার যে একটা স্যাটিসফ্যাকশন, ফটোগ্রাফারদের যে অ্যাকশন হ্যাঁ, শটটা লাস্ট, ওই স্যাটিসফ্যাকশনটা তোমার আর থাকবে না। না এটা তোমরা অবভিয়াসলি ঠিক বলেছো। হ্যাঁ এটা তোমরা অবভিয়াসলি ঠিক বলেছো। আর বলো যে আমাদের সঙ্গে এসছো, তোমার আলটিমেটলি কেমন লাগছে? এক কথায় ফাটাফাটি, ফাটাফাটি লাগছে। একদম ফাটাফাটি। যা কিছু এক্সপিরিয়েন্স করছি বা শিখছি, জানছি, হ্যাঁ 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 হ্যাঁ। সত্যি কথা বলতে আমি পুরো স্যাটিসফাইড। মন্দারদা? আমি তো বুক করে নিলাম পরের বারে যে কোনো ট্রিপ যাবে। আমি হ্যাঁ। তো চাকরি করি, অতটা ছুটি পাই না। আচ্ছা তবে এর পরের বার থেকে আমাকে জানিও, আমি অবশ্যই। যাবো তোমার সাথে, তোমার কন্ট্যাক্ট নিয়ে নিয়েছি। আমি জানানোর থেকে দেখো, এই সব কিছুর মেন যে দায়িত্বে আছে সে পেছনে বসে রয়েছে আর কি, চুপচাপ গৌতম দা পিছনে বসে আছে, চুপচাপ পেছনে বসে সে রয়েছে, ব্যাপারটাকে লক্ষ্য করছে সব। লক্ষ্য করছে। গৌতম দা সবকিছু লক্ষ্য করছে। এবার সবকিছুর মেন আর কি গৌতম দা রয়েছে, দীপঙ্কর দা রয়েছে। তো আমি তো জানাবোই, সঙ্গে দাদাদের সঙ্গেও তুমি কথা একবার বলে নিও। হ্যাঁ আশা করি সামনে আরও অনেক ট্রিপ আমরা একসঙ্গে করব। হ্যাঁ তোমরা তো ফার্স্ট টাইম জয়েন করলে, আমারও ভালো লাগছে যে অনেক মানুষের সাথে এই ট্রিপের মাধ্যমে পরিচয় হয়। হ্যাঁ পরিচয় হচ্ছে, আমরা যে একসঙ্গে এত সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি সেটাও একটা ব্যাপার আছে। সব কিছু নিয়ে মিলেমিশে ওভারঅল খুবই ভালো লাগছে। আজকে সেকেন্ড ডেতে ব্যাপারটা প্রথমেই মাখো হয়ে গেছে। ব্রাহ্মণী কাইট আমাদেরকে ওয়েলকাম করেছে, আর তার সঙ্গে সঙ্গে সকালে পেরিগ্রিন ফ্যালকনের খুব ভালো ছবি হয়েছে, প্রত্যেকেরই হয়েছে, খুবই ভালো ভিডিও হয়েছে। ফার্স্টে ভেবেছিলাম পেরিগ্রিন ফ্যালকনটা উড়ে বেরিয়েই গেল। আমি এটাও তো পেলাম, পার্পল হেরনের ওই মাছ ধরার যে ফ্লাইট, ও ওটা ফ্লাইটটা পেয়েছো, বাহ ভালো হয়েছে, যাক সুন্দর পেয়েছি, খুব সুন্দর পেয়েছো। কিন্তু আশা করি কাল ওটা পাবো বলে। হ্যাঁ কাল এখনো তো পাবো, এখনো ফ্রেমটা খুব সুন্দর এসেছে, এখনো যে ফ্রেমটা এসেছে, ফ্রেমটা খুব সুন্দর এসেছে। এখনো পাওয়ার একটা চান্স, হিউজ চান্স রয়েছে, পাওয়ার একটা হিউজ চান্স রয়েছে। সব থেকে যদি থ্যাঙ্কফুল জানাতে হয় দাদাদের, হ্যাঁ গৌতম দা আর দীপঙ্কর দাকে তো অবশ্যই থ্যাঙ্কস জানানো দরকার। না তো আমাদের এই দাদাদেরকেও থ্যাঙ্কফুল, কারণ এনারা না দাদারা আছে, বালিয়াদা আছে, এই দাদাও রয়েছে। তারপর এই দাদার বোটে আজকে আমরা উঠেছি। মানে দাদারা না থাকলে তো মানে ছবি এখানে হওয়াটা অসম্ভব। মানে ব্যাপারটা কি বলো তো, যারা ফার্স্ট টাইম আসবে না মঙ্গলাজুড়িতে, তাদের হ্যাবিটেটটা বুঝতে একটু টাইম লাগবে। অবভিয়াসলি একটু টাইম লাগবে হ্যাবিটেটটা বুঝতে, যে কি হবে, কেমন হবে। যেমন ফার্স্ট দিন তোমরা ফার্স্ট টাইম এসছো, তোমাদেরও বুঝতে টাইম লেগেছে। কালকে সারাদিনটাই শুধু বুঝতেই টাইম চলে। আজ যেমন তবু কিছুটা করতে পারছি যে না এটা হতে পারে, হ্যাঁ এটা প্রেডিকশন একটা কিন্তু করা যাচ্ছে। দেখো যতটা আমরা আছি, যতদিন আমরা থাকছি না, আমাদের এক্সাইটমেন্ট বাড়ছে কিন্তু একদম। আর আজকে 4 তারিখ হয়েই গেল, আর একটা দিন তো সাফারি রয়েছে। বাট বাই দ্য ওয়ে সব কিছুই স্মৃতি হয়ে থেকে যাবে। এগুলো আমাদের কাছে রসদ, তাই না? হ্যাঁ একদমই, এগুলো আমাদের কাছে রসদ, একদমই। বাঁচার ইচ্ছা। এত মানে কি বলবো, চাকরি বাকরি করে
নিজের জন্য তো কিছু একটা দরকার, অবশ্যই দরকার। এটা হলো কি আমাদের রসদ। হ্যাঁ, সারাদিন না, না, খুবই ভালো। পরে অ্যাকচুয়াল যে নিরিবিলিতে একটা বেশ সুন্দর একটা আলাদা পরিবেশ, সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই জগৎ থেকে যে জগতে আমরা থাকি সেই জগৎ থেকে একদম সম্পূর্ণ আলাদা। এই জন্যই তো দেখো না, রিফ্রেশমেন্টের জন্য ফটোগ্রাফি বেছে নেওয়া একদম মানে আমি বেস্ট ওয়ে বলে মনে করি। সাইট সিনও হবে, ফটো তোলাও হবে, গল্প হবে, আড্ডা হবে, ভালো ভালো মানুষের সাথে পরিচয় হবে, এটাই হলো ব্যাপার। রাতে একটু দুষ্টুমিও হবে, সব সে তো অবশ্যই। জীবনে শেখার কোনো শেষ নেই। হ্যাঁ, ঠিক আছে, চলো সবাই আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আবার। আবার হ্যাঁ, অ্যাক্টিভিটির অপেক্ষায়। অ্যাক্টিভিটির অপেক্ষা করতে হবে। সময় চলে যাচ্ছে আর সেই থেকে কন্টিনিউ অপেক্ষা করে আছি যে কখন ভালো অ্যাকশানের ছবি হবে। অ্যাক্টিভিটি পুরো লস হয়ে আছে, এদিক ওদিক ঘুরছি আর আমি একটু রেস্টও নিচ্ছিলাম। শরীরটা ঠিক ভাল লাগছিল না বলে একটু রেস্ট নিচ্ছিলাম। এই হলো ব্যাপার। এখন যেখানে আছি বর্তমানে সেখানে নর্দান সবেল আর পিন্টেল এই হাঁসগুলো চড়ছে আর এদের ভালো ছবি হচ্ছে আর কি। পার্থদা ছবি তুলছে, দেখি আমিও তুলবো একটু বাদ থেকে, আমিও আবার ছবি তোলা শুরু করব। আরও 2 ঘন্টা টাইম আছে, 2 ঘন্টার মধ্যে আশা করি খুব ভালো অ্যাকশনের ছবি হয়তো পেয়ে যাব। তো এখন দেখা যাক, সবই সময়ের অপেক্ষা। এদিক ওদিক অনেকক্ষণ ঘোরার পর এখানে বেশ অনেকগুলো পাখি ছিল। নর্দান পিন্টেল ছিল, নর্দান সবেলার ছিল, সেলডাক ছিল আর গাড়োয়াল ছিল। সেই সমস্ত হাঁসগুলোর একটু ভিডিও করলাম আর কি। এবার দেখি আস্তে আস্তে কোন দিকে যাই। যে ভিডিওগুলো করলাম সেগুলো আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি।
আর আস্তে আস্তে দেখি দাদা কোন দিকে নিয়ে যায় আর কি। কিন্তু মেন যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকশন। যদি অ্যাকশন হয় খুবই ভালো ছবি আর ভিডিও হবে। তবে জল এখন একটুখানি বেশি আছে, বৃষ্টি হয়েছিল বলে। তার জন্য যেটা হচ্ছে সমস্যা, ব্ল্যাক হেডেড আইবিসের ব্যাপারটা একটু কম আছে। মনে হচ্ছে দুটো পার্পেল হেরনের ফাইট হতে পারে, দেখা যাক। আজকেও ছবি তুলবো, আগের দিন তো ফাইটের খুব ভালো ছবি পেয়েছি, আজকেও পাবো হয়তো। বোট একটু জোরেই যাচ্ছে, দেখা যাক যদি পার্পেল হেরনের, দুটো পার্পেল হেরন রয়েছে ওখানে, যদি পার্পেল হেরনের ফাইট হয় আবার, তো সেই জন্যই বোট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। ব্যাস 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 ব্যাস, এইখানটা রাখো, আরেকটুখানি পেছো, আরেকটুখানি পিছিয়ে নাও, ব্যাকগ্রাউন্ড দেখে রাখো, ব্যাকগ্রাউন্ড দেখে রাখো, ব্যাকগ্রাউন্ডটা ওদিকে আছে না, আর পিছু 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 পিছু, হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা দেখে রাখো, একটুখানি পেছাও, মোটামুটি দুটোই ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে, যাতে একজন কেসে মারলে আমরা অন্তত ছবিটা পাই। ফাইট হতেও পারে আমার মনে হচ্ছে, বাট দেখা যাক পসিবিলিটিস কতটা রয়েছে আর কি। মানে ওরা তো সেই মোমেন্টে ছিল, মোমেন্টটা সেরকমই ছিল। বাস বাস, দেখো একটা কিন্তু ধরার চেষ্টা করছে আর একটা কিন্তু একটাকে দেখছে, হবেই এখানে কিন্তু, হ্যাঁ 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 এখানে হবেই। চলো 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 ইয়ে ধরেছে, হ্যাঁ মাছ 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 মাছ, ব্যাং ধরেছে, মাছ ধরেছে দেখলাম তো আমি। বেশ অনেকক্ষণ অপেক্ষার পর পার্পেল হেরন একটা ট্যাংরা মাছ মুখে করে ধরেছিল। অসাধারণ ছবি পেয়েছি, অসাধারণ ভিডিও পেয়েছি। পাখিটা এখনও মাছ ধরে ওই জায়গাটা বসে আছে, আমরা আবার এগিয়ে যাচ্ছি। একটা টান টান উত্তেজনা কাজ করছে, খুব ভালো অ্যাকশন হয়েছে, খুব ভালো ছবি, খুব ভালো ভিডিও পেয়েছি, ফ্লাইট শটও খুব ভালো পেয়েছি। এখন দেখা যাক ওখানে গিয়ে আবার ছবি তুলবো। পাখিটা এখনও মাছটা মুখে ধরে রয়েছে, তো ওর কাছাকাছি আমরা যাওয়ার চেষ্টা করছি যতটা হয়। চালিয়ে দাদা চালিয়ে, আগে চালিয়ে, आगे 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 घुसाइए, बोट घुसाइए, जितना नज़दीक हो सके जाइए ना, देखी যতটা কাছে যাওয়া যায়, বাট ওকে ডিস্টার্ব করলেও হবে না, ওকে খেতে দিতে হবে। দেখি কতটা কাছে যাওয়া যায়। चलिए और थोड़ा आगे चलिए, एक काम करो हाँ। रुक जाओ, इधर रुक जाइए दादा, रुक जाइए, स्लो मूवमेंट कर दीजिए, स्लो कर दीजिए, तो फिर से लेगा, इधर से अच्छा फटवाएगा, এখান থেকে ছবিটা বেশ ভালো হবে। পাখিটা এখন মাছ খাচ্ছে, একদম অসাধারণ। পাখিটা ধরো না, একবারে শুয়ে যাও, একবারে শুয়ে যাও। ওকে দিয়ে গ্রুপ ঢুকিয়ে দিয়েছে মুখে রে, না না কাঁটাই খেতে পারছে না, আস্তে আস্তে ঘুরবে, এদিকে ঘুরবে,
নাইস, অসাধারণ ছবি হয়েছে। বেশ কিছু ভিডিও আমি করেছি। যে ছবি আর ভিডিওগুলো তুললাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ফার্স্ট হাফ আজকে টোটালি সাকসেসফুল। সুপ্রদীপ দা, কেমন ছবি হলো? খুব ভালো, খুব ভালো। আমি 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 বলছি ওখানে দুটো আছে, ফাইট হবে, এগোচ্ছি আমরা। এবার যখন এগোচ্ছি না, এগোতে এগোতে দেখছি ফট করে ধরলো, তখন গৌতম দাকে ফোন করলাম, গৌতম দার ফোনটা লাগছে না। আচ্ছা, ঠিক আছে। এবার তোমার নাম্বারটা আমার কাছে সেভ করিনি এখন, আমি সেভ পরে করে নেবো। এবার তোমাদের ওই জন্য সবাইকে আমি হাত দেখে ডাকছি যে এদিকে আসো, অ্যাকশন হবে। যে লেভেলের মাছটা ধরেছিল, সাইজটাও দারুণ ছিল, মানে বেশ বড় মাছ ধরেছে। হ্যাঁ দাদা, ছবিটাও ভীষণ ভালোই এলো, ভালো এসছে তো, খুব ভালো ছবি। যাক, মানে আমার চোখে পড়ে গেছে হঠাৎ করে, এটা আমার ভালো লাগছে দেখে। ওইটা কি ওই পারফেলেনটাই, ওই যেটা গেল? नहीं नहीं, वो उड़ के चला गया, वो तो उड़ के चला गया, लेकिन ये ना कुछ ऐसा एक्टिविटी कर रहा है। वो खींच रहा था कुछ। हाँ हाँ हाँ, मुंह में खींचेगा 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 खींचेगा। हमारे सामने बैठा हुआ है, दो पर्पल हेरन। हाँ हाँ, इसके लिए भी थोड़ा वेट करेंगे इधर, इसके लिए थोड़ा सा वेट करेंगे ही। तो आगे जाके देखते हैं कैसा होता है। दादा बोलो, গেলার শটটা নিয়েছো? টস করছে, টসটা? টস পেয়েছো? না, ওটা পাইনি গো, ওটা মিস হয়েছে গো। টসটা আমিও পেলাম না। না না, ও টস করেনি, কি হলো বলো তো, ও টস করলো না, ডাইরেক্ট ও গিলে খেলো, Direct ও ডাইরেক্ট গিয়ে মানে গিলে খেয়ে নিল আর কি। একটাই পাখি করে, সেটা হচ্ছে ডাটার করে। না না, এরা এরা খুব কম, খুব রেয়ার টস করে। ডেড টস করে না, না প্রত্যেকটা পাখি টস করে। ব্যাপারটা কি, ডাটারের টসটা একটু উঁচুতে হয়। হ্যাঁ, ডাটারের টস, ডাটারের যে টস হয় সেটা হোয়াইট টস হয়, হোয়াইট টস, মানে যার জন্য আমরা ডাটারের ফ্রেমটা ভালো পাই আর কি, কম্পোজিশনটা ভালো পাই। এর কি যতটা পারে গিলে ফেলে। হ্যাঁ, মানে গেলার চেষ্টা করে। এও টস করে, ডেড টস হয় যদি মানে খুব ভালো পেসে ঠিকঠাক টাইমিংয়ে পড়ে যায়,
তাহলে হয়ে যাবে ছবি না, কিন্তু এটার অসাধারণ ছবি হলো, অসাধারণ ছবি হলো, মানে ভাবতে পারিনি যে এরকমভাবে হঠাৎ করে আবার একটা হয়ে যাবে। দেখো 2 ঘন্টা কোনো অ্যাক্টিভিটি নেই। अरे वो क्या है ना, हाँ बोलिए। उसके लिए वो तो पकड़ने के लिए हर मतलब हर आईडी का पकड़ने के लिए हम वेट कर रहा है, तो लॉक ऐसे तरह आएगा तो 5 मिनट में सब कुछ हो जाता है। हो जाता है, पूरा दिन भर इसी तरह करता है। ये पूरा अनप्रेडिक्टेबल गेम है। उसको देखिए, उसको देखिए, सब लगा गया हमारा। उसको देखिए, उसको देखिए, उसके उसके पास कुछ है, मेरे को कुछ पकड़ा नहीं, कुछ पकड़ा नहीं, वो पानी में ऐसे ठोंठ हिला रहा था। ठोठ हिला रहा था, लेकिन नीचे कुछ है, वो पकड़ने की कोशिश। स्नेक भी हो सकता है। दोनों को हम भी थोड़ा टाइम देंगे। गिरा के वो बैठा था वहाँ पे, हम बोला ना इसी पोजीशन में रखी रखा था, वो गिरा के हाँ हाँ हाँ, बहुत अच्छा फोटो हुआ। वही तो बता हाँ बड़ा ठीक होने से थोड़ा टाइम लगेगा। हाँ हाँ, पहले जब हम देखे कि वो फाइटिंग मोमेंट में था तो हम भाग के आए उन सबको। मैंने बोला ना दादा, बोट आगे ले जाओ, कुछ भी हो सकता है, हाँ। और बैकग्राउंड करो पहले। उस टाइम पे तो वो पकड़ लिया, वो फाइट होने वाला था पर वो हाँ पकड़ हाँ लिया। हाँ हाँ तो दूसरा भी उसका आजू बाजू में था, वो भी उसको हाँ फाइट हाँ। करने के लिए नहीं आया। नहीं वहाँ पे तो पहले जो है ना फाइट के लिए आया था, हमने तो बोला फाइट होगा, फिर पकड़ जब के- फाइट के लिए आएगा ना तो कोई भी कैच हो सकता है, पॉसिबिलिटीज है ऐसा। मैं कल भी देखा, उसके पास कोई कैच था, फाइट करने से वजह से छोड़ के भाग गए। हाँ कैच तो मिल जाता है, कभी कभी इसी तरह आधा घंटा 1 घंटा रुकता है, मिलता नहीं, तो वो तो करने वाइल्ड लाइफ में तो ऐसे ही। हाँ हाँ हाँ, ऐसे ही होता है, कोई दिक्कत नहीं है। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম, আজকে খুব ভালো ছবি আর খুব ভালো ভিডিও আমি পেলাম। এই পার্পেল হেরানটা একটা ট্যাংরা মাছ ধরেছিল, অসাধারণ ছবি ভিডিও হয়েছে। সামনে আরও 2টো পার্পেল হেরান রয়েছে, ওদের জন্য একটুখানি ওয়েট করি যদি খুব ভালো ছবি হয়। পার্থদা টানগুলো তোলো, দেখো টানগুলো, দেখো 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 ড্রাইভ দিচ্ছে। টান তুলেছি, ওই ড্রাইভিং মোমেন্টে নিয়েছে। হ্যাঁ তোলো তোলো তোলো, এখানে মনে হচ্ছে মাছ আছে ভালো, দেখো দেখো টানগুলো তোলো। মুখে নিয়ে আমি তুলেছি, তোমাকে দেখাবো। फ्लाई करना और स्नेक को लेकर फ्लाई करने में हाँ। 2 अंतर है। वो फ्लाई कर, वो फ्लाई करके चला गया। যাই হোক না কেন, আজকের সকালটা খুবই ভালো কাটলো। পেরিগেন ফ্যালকন আর পার্পেল হেরানের শট আমি পেলাম, এবং কিছু অ্যাকশানও পেয়েছি পার্পেল হেরানের। আর পেরিগেন ফ্যালকন তো সকালবেলা বসেছিল, ওর ছবি ভিডিও আমি পেয়েছি। এছাড়া পার্পেল হেরানের তো যে অ্যাকশান শট হলো, তাতে ছবি ভিডিও দুটোই করেছি। খুব ভালো ফ্লাইট শটও পেয়েছি পার্পেল হেরানের কিছু আজকে। যাক, আমাদের মর্নিং যে সাফারি বা সেশন, সেটা প্রায় শেষের দিকে। এখন আমরা আস্তে আস্তে বোট থেকে উঠে বেরিয়ে যাব, সেকেন্ড হাফে আবার চলে আসবো, এসে আবার বোটে উঠে পড়বো। চলো আস্তে আস্তে বোট নিয়ে আমরা ঘাটের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে ঘাটে বোটটা পার্ক করে আমাদের অটো আছে, অটো করে আমরা চলে যাবো আমাদের রিসর্টে। সেখানে রেডি হয়ে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে আবার চলে আসবো সেকেন্ড হাফের জন্য। আপাতত বাই, দেখা হবে আবার সেকেন্ড হাফে।